আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারব না। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো, গাছের ফল, নদীর মাছ, আমরা সব কিছু খাইতেছি, কিন্তু আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর সাথে আমরা গাদ্দারি করতেছি। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ আল্লাহর নিয়ামত আমরা খাই, কিন্তু আল্লাহর সাথে আমরা গাদ্দারি করি। তাই আল্লাহ তাআলার নিয়ামতের সাথে আমরা গাদ্দারি করব না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, আমরা চাই না, চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন। আমরা তো চাইতেও জানি না, তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। যেখানে নাকের দরকার নাক, যেখানে চৌকের দরকার চোখ, যেখানে কপালের দরকার কপাল, যেখানে মুখের দরকার মুখ, আল্লাহ তাআলা সুন্দর করে কত সুন্দর করে বানাইছেন। এই নাক যদি পিছনে থাকতো তাহলে মুখে খাবার দেওয়ার আগে পিছনে নেওয়া দরকার ছিল। তাই আল্লাহ তাআলা কত মায়া করে, কত ভালোবেসে সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। আজকে সূর্যের আলো যদি পৃথিবীতে যদি না থাকে তাহলে মানুষের ক্ষতি। যদি মানুষ যদি না থাকে সূর্যের কোনো ক্ষতি নাই। গাছপালা যদি পৃথিবীতে না থাকে মানুষের ক্ষতি, কিন্তু মানুষ যদি না থাকে গাছপালার কোনো ক্ষতি নাই। মাছ যদি পৃথিবীতে না থাকে মানুষের ক্ষতি, মানুষ যদি পৃথিবীতে না থাকে মাছের কোনো ক্ষতি নাই। আল্লাহ সব কিছু আমাদের জন্য বানাইছেন, আর আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন তার গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মানুষ এবং জিন জাতি, আল্লাহ তাআলা এই দুই জাতিকে তার ইবাদত করার জন্য বানাইছেন। তাই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা তো শুকরিয়া আদায় করতে জানি না, কিন্তু জানা সত্ত্বেও আমরা শুকরিয়া আদায় করি না। তাই আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা কি বলছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অশুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছেন। সূরা আর রহমানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ৩১ বার এসেছে। ৩১ বার এই আয়াত। কেন? আল্লাহ একবার বলতে পারতেন, আল্লাহ দুইবার বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কেন বারবার আল্লাহ তাআলা এই কথা বলছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আকাশের পর্দা ছিঁড়ে জমিনে পড়ে বৃষ্টি, কার ইশারায়, কার ইশারায়। সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা একবার দুইবার বলতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বারবার বলছেন? বাবা মা যদি দূরে থাকে, একটা উদাহরণ, বাবা মা যদি দূরে থাকে, ছেলে সন্তানদেরকে ফোন দিয়ে বলে, এ আব্দুর রহমান পড়ালেখা করো তো? ছেলে বলে, হ্যাঁ পড়ালেখা করতেছি। করো, ভালো করে করো, মানুষ হও, ভালো মানুষ হও। একবার না দুইবার না, বারবার বলে। কারণ পড়া একটি দামি জিনিস, পড়ালেখা। তাই সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা যে আয়াত রাখছেন,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত খুব দামি, এজন্য আল্লাহ তাআলা বারবার তাকিদ দিয়েছেন। আল্লাহর নবীজি বলছেন, ইন্না লিকুল্লি শাইইন জারুজ, যে প্রত্যেক বান্দার দুনিয়াতে একটি নববধূ হয়। আল্লাহ তাআলার কোরআনের নববধূ হলো সূরা আর রহমান। সুবহানাল্লাহ। নববধূ মানে কি? নতুন বউ। কোরআনের নতুন বউ হলো সূরা আর রহমান। তাই আমাদেরকে বেশি বেশি সূরা আর রহমান তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। দেখেন আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে 114টি সূরা, কত অনেক সূরা আছে, তারপর আল্লাহ তাআলা সূরা আর রহমানকে কেন নববধূ বলেছেন? এজন্য বলেছেন। নতুন বউ কেন বলেছেন? এজন্যই বলেছেন যে দেখেন, নতুন বউ বাসর রাতে স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেয়, সেজে গুজে মেকআপ করে সুন্দর করে বসে থাকে। কার জন্য? স্বামীর জন্য উজাড় করে দেয়। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি 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 নিয়ামত দান করছেন এবং জান্নাতে কি কি নিয়ামত দান করবেন, এই বর্ণনা আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে দান করছেন। এজন্য এই বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা সূরা আর রহমানকে উজাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই সূরা আর রহমান আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া গাছের ফল, আল্লাহর দেওয়া নদীর মাছ, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমরা সব কিছু ভোগ করতেছি, তারপর আল্লাহর সাথে আমরা গাদ্দারি করতেছি। আল্লাহ বলেন, হে বান্দা, আমি মুয়াজ্জিনদেরকে দিয়ে তোমাদেরকে ডাকতেছি। ফজর ডাকলাম আসলা না, জোহর ডাকলাম আসলা না, আসর ডাকলাম আসলা না, মাগরিবে ডাকলাম আসলা না, এশারে ডাকলাম আসলা না। তারপর আল্লাহ তাআলা নিজে রেডি হয়ে গেছে বান্দাকে ডাকার জন্য। তাহাজ্জুদের সময় গভীর রজনীতে যখন মানুষ সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রথম আসমানে এসে ডাকে, বান্দা তোমার কি দরকার? চাইতে দেরি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারি চাও, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকিতে স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব হলেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা দৈনন্দিন খাইতেছি, ভোগ করতেছি। তাই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে। আমরা আর চাই না, যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামতকে বাড়ায় দেব। যদি নিয়ামতের সাথে গাদ্দারি করো, বেঈমানি করো, নিয়ামত তো ছিনাই নেবেন আল্লাহ তাআলা, তারপর বড় আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। তাই আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, নিয়ামত সম্পর্কে নিয়ে বিশাল আলোচনা, সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। আমি এবং আপনাদেরকে যেই পরিমাণ কথা বলার মাধ্যমে যতটুকু কথা বলছি,
আমি এবং আপনার যেন আমল করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করেন। ইখলাসের নিয়তে, তাকওয়ার নিয়তে লোক দেখানো ইবাদত আমরা যেন আমাদের দ্বারা যেন না হয়। আমরা ইবাদত করব আল্লাহ তাআলাকে দেখানোর জন্য এবং নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আমার এই চ্যানেলে যারা নতুন এবং যারা দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেক দিন এরকম ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ। আমলের সহকারে, আমলের নিয়তে ইনশাআল্লাহ বয়ান করব, আপনারা বয়ান শুনবেন এবং আপনারা দেখবেন, আমল করবেন এবং পাশে ভাই এবং যারা আছে তাদেরকে আমলের নিয়তে বয়ান শোনাইবেন এবং তাদেরকে দাওয়াত দেবেন। নিজে নামাজি হও, অপরজনকে নামাজি বানাও। এজন্যই আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি এবং আহাল পরিবারদেরকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেন এবং নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।